কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হাসানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার 19 ফেব্রুয়ারি বেলা 11টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি দুটি আঞ্চলিক পত্রিকায় আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে এই প্রতিপূর্ণ করতে ও দলীয়ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এমন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে। এই সংবাদে উল্লেখ করা হয়েছে বিএনপি নেতা এম এ হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, আওয়ামী লীগ আমলে সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে। সংবাদটি আদৌ সত্য নয়। এ ধরনের কোনো কাজের সাথে আমি কোনোদিন জড়িত ছিলাম না, এখনও নেই। ওই সংবাদে যে সকল ব্যক্তিদের বক্তব্য প্রদান করা হয়েছে তারা প্রতিবেদককে এই ধরনের কোনো বক্তব্য প্রদান করেনি। সম্পূর্ণ প্রতিবেদক তার মন গড়া বক্তব্য প্রদান করে। সংবাদ সম্মেলন বক্তব্য প্রদানকারী ব্যক্তিরা উপস্থিত হয়ে তারা প্রকাশিত সংবাদের বক্তব্যের প্রতিবাদ জানায়। তিনি আরো বলেন, আমি ছাত্র জীবন থেকে শুরু করে 25 বছর অধিক সময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আত্মীয় স্বজনের রাজনীতির সুবিধাভোগী বলা হয়েছে, অথচ বিগত 16 বছরে স্বৈরাচার সরকারের আমলে 5টি মামলার আসামি হয়েছি, 2বার জেল কেটেছি। 2013 সালে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালীন সময় আওয়ামী লীগ হামলা করে, বিএনপির অফিস ভাঙচুর করে এবং আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। খুলনা জেলখানা থেকে আমার দুপায়ে ডান্ডা বেড়ি দিয়ে রিমান্ডের উদ্দেশ্যে আমাকে কয়রা থানায় আনা হয়। এছাড়া গভীর রাতে অসংখ্যবার আমার বাড়িতে পুলিশ হানা দিয়ে তছনছ করেছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রদান করে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করেছে। আমার বিরুদ্ধে নানা অভিযোগগুলো তদন্ত করলে মিথ্যা প্রমাণিত হবে। সম্প্রতি কয়রা উপজেলা কমিটি গঠন করার ঘোষণা দেওয়ার পর আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এই অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।